আশ্বিনের শারদ প্রাতে মেঘমালা ভেদ করে বেজে উঠেছে দেবী দুর্গার আগমনী বার্তা। মহালয়া পালনের মধ্য দিয়ে আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে। এরই মধ্যে প্রতিমা তৈরি সহ যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। বুধবার বিকেলে রমনা কালী মন্দিরের প্রস্তুতি দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা। গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে, এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। পূজাকে কেন্দ্র করে অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে এমন আশঙ্কার কথা জানান হিন্দু নেতারা। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। এদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। দীর্ঘদিন যাবৎ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে দেশে বসবাস করছে। দীর্ঘ ১৫ বছর পর আবার নতুনভাবে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি। এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয়। এবার পূজার নিরাপত্তায় বিশেষ অ্যাপস চালু করেছে সরকার। এতে সহজেই তুলে ধরা যাবে বিশৃঙ্খলা বা গুজবের তথ্য। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।